ইউসিএলে হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। বার্সেলোনা ভার্সাস আতলেতিকো মাদ্রিদ, ইউসিএল এর সেকেন্ড লিগ। আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানো। হাই ফুটবল লাভার্স, ওয়েলকাম ব্যাক একে স্পট। আজকের এই ভিডিওতে কথা বলবো বার্সেলোনা ভার্সাস আতলেতিকো মাদ্রিদের সেকেন্ড ম্যাচ নিয়ে। বার্সেলোনা ফার্স্ট লিগে তাদের নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নাউতে বাজেভাবে হারে আতলেতিকো মাদ্রিদের কাছে। আর এই ম্যাচটা এমনটা হওয়ার কথা ছিল না। যদি ফাউকো বার্সি এই ম্যাচটাতে রেড কার্ড না খাইতো তাহলে ডেফিনেটলি বার্সেলোনা তাদের ক্যাম্প নাউতে এই ম্যাচটা হারতো না। অ্যান্ড বার্সেলোনা দীর্ঘ 20 বছর পর ক্যাম্প নাউতে আতলেতিকো মাদ্রিদের কাছে এই সিজনের ইউসিএল এর ফার্স্ট লিগের ম্যাচটা হারছে। এটা প্রতিটি বার্সেলোনা অ্যান্ড বার্সেলোনা ফ্যানদের জন্য একটা দুঃসময় বলতে পারেন। বাট আজ রাতে ইউসিএল এর সেকেন্ড লিগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ভার্সাস আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আতলেতিকো মাদ্রিদ 1997 সাল থেকে আজ পর্যন্ত এখনও তারা ইউসিএল এর নকআউট স্টেজে তাদের ঘরের মাঠ মেট্রোপলিটনও কোনো ম্যাচ হারে নাই। আর বার্সেলোনা আজ আতলেতিকো মাদ্রিদের সাথে তাদের ঘরের মাঠ মেট্রোপলিটনো জয়ের আশায় নামবে। বার্সেলোনা আজকে কামব্যাক হবে। এটা আপনি যদি এখন বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি 100% আপনি নিশ্চিত থাকতে পারেন বার্সেলোনা কামব্যাক হবে। অ্যান্ড বার্সেলোনা ইউসিএল এর নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। বার্সেলোনার অনেক ইতিহাস আছে। বার্সেলোনার রেমন্টাটা আজও হতে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদের এগেনস্ট, আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে। যদি বার্সেলোনার 11 জন প্লেয়ার মাঠের মধ্যে থাকে, বার্সেলোনা আর ইউসিএল এটা যেন একটা লম্বা সময়ের জার্নি হয়ে গেছে। বার্সেলোনা 11 বছর হয়ে গেল এখনও ইউসিএল জিততে পারে নাই। আজকের দিনে বার্সেলোনার টানা 11 বছর হয়ে গেছে ইউসিএল জিততে পারে নাই। আর প্রতিটি বার্সেলোনা ফ্যানদের ড্রিম, আমারও এই স্বপ্ন বার্সেলোনা ইউসিএল জিতুক। বার্সেলোনা আজকে মেট্রোপলিটনও কামব্যাক হবে। অ্যান্ড এই ম্যাচে হবে নতুন এক ইতিহাস। কারণ ইতিহাস তো আতলেতিকো মাদ্রিদ অনেক আগে থেকেই তৈরি করে রাখছে। তারা 1997-এর পর থেকে নকআউট স্টেজে হারে নাই। আর বার্সেলোনা আজ তাদেরকে হারাবে তাদের ঘরের মাঠে। এটাও হবে আর একটি ইতিহাস। তবে বার্সেলোনার ভাগ্যে যদি ইউসিএল থাকে অ্যান্ড বার্সেলোনার 11টি প্লেয়ার মাঠের মধ্যে থাকে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো প্লেয়ার রেড কার্ড না খায়, তাহলে বার্সেলোনার জয়টা আপনি নিশ্চিত রাখতে পারেন। আর হানসি ফ্লিকের ম্যাজিক তো ডেফিনেটলি এটা ডিফারেন্ট ম্যাজিক হয়। সিমিওনি আজ যে প্ল্যানিংটা করবে তার ডিফেন্স লাইনে থাকবে জুলিয়ান আলভারেজ, স্ট্রাইকার থাকবে, আর বাকি যতগুলো তাদের প্লেয়ার আছে সবাই ডিফেন্স লাইনে থাকবে। বাট এই ম্যাচটা চাইবে সিমিওনি জয় রাখার জন্য। দিন শেষে এই ম্যাচটা বার্সেলোনাও জিতবে, সে 10 জন ডিফেন্ডার রাখুক অথবা জুলিয়ান আলভারেজ সহ 11 জনও সে ডিফেন্ডিং লাইনে রাখুক, তাতে কিচ্ছু যায় আসে না। এই ম্যাচটা বার্সেলোনা জিতবে যদি বার্সেলোনার মাঠে 11 জন প্লেয়ার থাকে। এটাই হচ্ছে গিয়ে প্রতিটি বার্সেলোনা ফ্যানদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ড্রিম, 11 জন প্লেয়ার মাঠের মধ্যে থাকা, রেড কার্ড না খাওয়া। কারণ ইউসিএল এর সাথে বার্সেলোনার একটা লেগেসি হয়ে গেছে রেড কার্ড বার্সেলোনা প্রতিনিয়ত প্রতি সময়। আপনি যদি বার্সেলোনার লাস্ট ইউসিএল এর কয়েকগুলো ম্যাচ দেখেন এই সিজনেও, তাহলেও দেখবেন বার্সেলোনা রেড কার্ড খাইছে। রোনালদো আরাহু চেলসির সাথে, প্রাউকাবাসী আতলেতিকো মাদ্রিদের সাথে। বার্সেলোনার জন্য এগুলো কমন। বাট আপনি যদি একজন বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বার্সেলোনা কি এই ম্যাচটাতে জয় পাবে অ্যান্ড বার্সেলোনা কি রেমন্টাদা করতে পারবে অ্যান্ড নতুন এক ইতিহাস করতে যাচ্ছে বার্সেলোনা। এটা আই হোপ, আমি ভাবতেছি। আর আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও।